বাংলাদেশি ক্লাসিফাইড সাইট। আপনি এটা ভালো করে এই কিওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন, এরকম সার্চ দিলেই পেয়ে যাবেন। পোস্ট প্রি ক্লাসিফাইড অ্যাডস ইন বাংলাদেশ অথবা ক্লাসিফাইড সাইট লিস্ট লিখে সার্চ দিলেও হয়ে যাবে। ভালো করে দেখেন। আমি আরেকটু বলি, ক্লাসিফাইড সাইট বাংলাদেশি ক্লাসিফাইড সাইট লিখে সার্চ দিলে এখানে আপনি কি কি পাচ্ছেন দেখেন। বিক্রয়.com পাচ্ছেন না? প্রথমে আসতেছে কি, আমরা কয়েকটা সাইট ভিজিট করি তাহলে বুঝবেন। এই কয়েকটা সাইট ভিজিট করি, দেখছেন বিক্রয়.com। এখানে গিয়ে আপনি শুরুতে কি করবেন, এখানে গিয়ে আপনি শুরুতেই আপনার বিজ্ঞাপন দিবেন। এই যে পোস্ট ইউর অ্যাড, শুরুতে আপনি সাইন আপ করবেন, তারপর লগ ইন করবেন, তারপর কি করবেন, আপনার বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আসবে। ক্লিয়ার? মানে স্যার বুঝতে পারতেছেন? এখানে ঢুকেই কি মনে হচ্ছে, বিক্রয় এবং ক্রয়ের একটা কি প্ল্যাটফর্ম মনে হচ্ছে না? মিনার স্যার বুঝছেন? আপনার যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখানে কোন ক্যাটাগরিতে যাবে? এই যে ওমেন্স ফ্যাশন অ্যান্ড বিউটি, বুঝতে পারছেন রুমান স্যার? আবার যারা ধরেন ম্যান্স নিয়ে কাজ করতেছে তারা এই ক্যাটাগরিতে পোস্ট করবে। তাহলে আমরা যদি এখানে ঢুকি, এই যে মেন্স ফ্যাশন অ্যান্ড গ্রুমিং এ ঢুকি, দেখেন কত মানুষ পোস্ট করছে না, করছে কি না? এটার দাম কত? 1200। এটার দাম কত? 950। এখন আমার যদি এটা পছন্দ হয় আমি এটাতে ঢুকবো, বুঝছেন? তার মানে এখান থেকেও কি কাস্টমার যে কোন জায়গা থেকে আসবে এটা কি আমরা জানি? বাট জ্যাক যতগুলো আছে সবগুলোতেই আপনাকে কি করে রাখতে হবে, এন্ট্রি করে রাখা লাগবে। তাহলে এটা যে আমরা আলোচনা করতেছি এটার নাম কি? ধরেন এটা হচ্ছে ট্রেড বাংলা। এটা কি ট্রেড বাংলা। এরকম বাংলাদেশি ক্লাসিফাইড সাইটগুলো আপনারা ডাটা বের করবেন। ট্রেড বাংলা, দেখেন ট্রেড বাংলা এটাও একটা ক্লাসিফাইড সাইট। এখানে গিয়েও মানুষ কি করে, ক্রয় বিক্রয় করে। অনলাইন মার্কেটপ্লেস ইন বাংলাদেশ। ট্রেড বাংলা ইজ এ মার্কেটপ্লেস ইন বাংলাদেশ। লিস্টিং, ক্রয় বিক্রয়, জবস, এইসব সব আছে এখানে। তো এগুলাতে গিয়ে সর্বপ্রথম আমরা সাইন আপ করবো। কি করব? সাইন আপ করার পরে যেই ইউজার নেম পাসওয়ার্ড জিমেল দিয়ে আমরা সাইন আপ করেছি সেটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে এই যে অ্যাড পোস্ট, এই যে অ্যাড পোস্টের যে জায়গাটা আছে না, পোস্ট ইউর অ্যাড, এখানে ক্লিক করব। ক্লিক করলে পর্যায়ক্রমে আমাদেরকে বিভিন্ন ধরনের সিস্টেম বলবে। ফর এক্সাম্পল টাইটেল, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন সব চাইবে, সার্ভিসের। আপনি একটা একটা করে সব দিবেন, দেওয়ার পরে ফাইনালি আপনি পোস্ট করবেন, পোস্ট অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার? পারবেন? এবার আসেন, এটা তো পুরো বাংলাদেশের সাইট। ক্লাসিফাইড সাইট কয়েক ধরনের হতে পারে। ক্লাসিফাইড সাইট কয়েক ধরনের হতে পারে। আসাদুজ্জামান স্যার আপনি বুঝতে পারতেছেন? জি স্যার। ক্লাসিফাইড সাইট কয়েক ধরনের হতে পারে। যেমন ডোনাল্ড ট্রাম্প, ভদ্রলোক মনে করলো যে আমার যেহেতু সারা বিশ্বে, ডোনাল্ড ট্রাম্পকে চিনেন এমন কেউ আছেন? আপনার দাদার নাম জানেন? দাদার নাম জানেন? জানেন না? আমি জানি না, আমার দাদার নাম জানি না। আমি দাদার নাম জানি, কিন্তু দাদা আছে না, জানেন না? কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মে আসলেও আমেরিকার প্রেসিডেন্টের নাম মুখস্থ করতে হবে, বুঝছেন? ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করলো যে আমাকে তো সবাই চিনে, আমাকে তো কি সবাই চিনে, তাহলে আমি একটা ক্লাসিফাইড সাইট তৈরি করব। ক্লাসিফাইড সাইট তৈরি, একটা মার্কেট তৈরি করব যেখানে মানুষ কি করবে, পৃথিবীর যত মানুষ আছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের বিচরণ হচ্ছে কি পুরো পৃথিবী জুড়ে, রাইট অর রং? রাইট। উনি মনে করলো যে পুরো পৃথিবী জুড়ে যেহেতু আমাকে মানুষ চিনে জানে, আমি একটা সাইট তৈরি করব যেখানে মানুষ বিক্রির জন্য তার প্রোডাক্ট বা সার্ভিস পোস্ট করবে, আর যেখানে মানুষ ক্রয়ের জন্য গিয়ে তার পছন্দের পণ্যটি কিনে চলে যাবে। বুঝতে পারছেন? তো সে একটা ক্লাসিফাইড সাইট করলো। ডোনাল্ড ট্রাম্প এই যে সাইটটা করলো সে পুরো পৃথিবীর জন্য করলো। কার জন্য?
সেখানে বাংলাদেশের মানুষও পোস্ট করতে পারবে, ইন্ডিয়ার মানুষও পোস্ট করতে পারবে, উগান্ডার মানুষও পোস্ট করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প যে সাইটটা তৈরি করলো, দ্যাট ইজ কল্ড ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট, অর্থাৎ সমগ্র বিশ্বের মানুষদের জন্য, সমস্ত দেশের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার বারাক ওবামা বলল যে ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু পুরো বিশ্বের জন্য একটা তৈরি করছে, আমার পুরো বিশ্বের জন্য তৈরি করার প্রয়োজন নেই, আমি অনলি ফর আমেরিকার জন্য একটা তৈরি করব। কার জন্য? কারণ আমেরিকা পুরো বিশ্বের কয়েকটা রাষ্ট্রকে যদি সেপারেট করা হয় তাহলে বিশ্বের অধিকাংশ জায়গা তাদের। রাশিয়া, আমেরিকা, চায়না, এই কয়েকটা কান্ট্রি যদি কি বলে, মানে আমরা যদি পৃথিবীর ভৌগোলিক অবস্থান দেখি, এখানে যে ওরাই কি পুরো অংশ জুড়ে বসে আছে। বুঝতে পারছেন? তো বারাক ওবামা বললো যে ঠিক আছে, আমি শুধুমাত্র আমেরিকার জন্য একটা তৈরি করব, আমার বাইরের মানুষের কি নাই, প্রয়োজন নাই। আমার এই ক্লাসিফাইড সাইটে শুধুমাত্র আমেরিকার মানুষই এন্ট্রি করতে পারবে, আমেরিকার যারা বিজ্ঞাপনদাতা তারাই এন্ট্রি করতে পারবে, আমেরিকার যারা ক্রেতা তারাই এন্ট্রি করতে পারবে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাইটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, দ্যাট ইজ কল্ড ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট। আর বারাক ওবামার সাইট হচ্ছে অনলি ফর আমেরিকা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে শুধুমাত্র আমেরিকার জন্য, এন্ড এটা ন্যাশনাল ক্লাসিফাইড সাইট, অর্থাৎ জাতীয়। ক্লিয়ার? বিষয়টা কি বুঝাতে পারছি? অর্থাৎ একটা নির্দিষ্ট দেশের জন্য যখন একটা ক্লাসিফাইড সাইট তৈরি হবে তখন সেটাকে আমরা ন্যাশনাল ক্লাসিফাইড সাইট বলতে পারি। ক্লিয়ার? আবার ওই দেশের ভিতরে, যেমন আমেরিকাতে স্টেট আছে 52, 52টা স্টেট আছে। কয়টা? 52টা। এই 52টা স্টেটের ভিতরে বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আমেরিকার জো বাইডেন। জো বাইডেন মনে করলে ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প করছে পুরো বিশ্ব জুড়ে, বারাক ওবামা করছে আমেরিকা জুড়ে, আমি একটা সাইট করব সেটা অনলি ফর ক্যালিফোর্নিয়া বা অনলি ফর আলাবামা, এই টাইপের একটা স্টেট আছে, আর ক্যালিফোর্নিয়া একটা স্টেট আছে, আর এরকম তাদের 52 স্টেট আছে। তো সে তৈরি করবে শুধুমাত্র কার জন্য? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে যারা বসবাস করে ওই বিজনেস পার্সনরা সেখানে কি করতে পারবে, বা কোনো ব্যক্তি ইচ্ছে করলে পোস্ট করতে পারবে বিক্রির উদ্দেশ্যে, আবার কোনো ব্যক্তি ওইখানে ঢুকতে পারবে ক্রয়ের উদ্দেশ্যে। অন্য কোনো মানুষ সেখানে এন্ট্রির কোনো কি নাই, সুযোগ নেই। বুঝতে পারছেন? তাহলে দেখেন বিজনেসটা কত ভাবে রোল প্লে করতে পারে। বিজনেসটা কতভাবে রোল প্লে করতে পারে। আপনি এখানে যান, গিয়ে বলেন যে স্যারের মনিটর লাইন চলে গেছে। বুঝছেন? ঠিক বাংলাদেশের পারপাসে .com এ গেলে এখানে অল অফ বাংলাদেশ লোকেশন শুধুমাত্র আপনি কি পাবেন? বাংলাদেশের পাবেন। বুঝতে পারছেন? তাহলে ক্রয়বিক্রয়.com এটা কি ন্যাশনাল ক্লাসিফাইড সাইট, বা এটাকে আমরা লোকাল ক্লাসিফাইড সাইট বলতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট স্পেসিফিক কি এরিয়ার জন্য তৈরি করা। রুমা স্যার বুঝতে পারছেন? এখন আমরা আরেকটা ক্লাসিফাইড সাইটে যাই, না ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট। আমরা যদি লিখে সার্চ দেই ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট, দেখে যদি আমরা সার্চ দেই তাহলে এরকম আমরা অনেক ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইটের লিস্ট পাবো। তাই না? এখান থেকে আমরা একটা নিই, ক্র্যাক লিস্ট। যদিও ক্র্যাক লিস্ট আমাদেরকে ঢুকতে দিবে না, যদি ঢুকতে দেয় আর কি, ঢুকতে দিচ্ছে না। এটা ঢুকতে দিচ্ছে না। আমরা এখানে আরেকটু স্পেসিফিক করি, টপ 10 টপ
দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা, এই সাইটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্লাসিফাইড সাইট। এই সাইটটা হচ্ছে কি একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্লাসিফাইড সাইট, বুঝতে পারছেন? OLX.com খুব জনপ্রিয়, সাইটগুলো অনেক জনপ্রিয়। মেইন কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? মানে যদি আমরা পুরো বৈশ্বিক অবস্থায় চিন্তা করি, দ্যাট ইজ কল্ড ইন্টারন্যাশনাল। এখন দেখেন তাহলে ক্রয় বিক্রয়.com এটা কোন সাইট? বাংলাদেশের স্পেসিফিক, তাহলে এটা লোকাল ক্লাসিফাইড সাইট। ক্লিয়ার? এবার আসেন বাংলাদেশের ভিতরে কেউ যদি মনে করলো বাংলাদেশের ভিতরে ডিভিশন আছে কয়টা? কয়টা? 8টা, হোক 8টা বা 30টা, যাই হোক 30 নম্বর বাংলাদেশের ডিভিশন মনে করলো কি কোন একজন উদ্যোক্তা মনে করলো আমি একটা ক্লাসিফাইড সাইট করবো শুধুমাত্র চট্টগ্রাম মানুষের জন্য, বুঝতে পারছেন? অনলি চট্টগ্রাম, সেখানে অন্য কোনো জেলা না, বুঝতে পারছেন? মানুষের বিজনেস প্ল্যান বুঝেন, সেটাও আছে। আবার বরিশালের জন্যও থাকতে পারে, সেখানে বরিশালের মানুষ কি করবে? আনাগোনা করবে। ক্লিয়ার? তাহলে মানুষ স্বাভাবিকভাবেই তাদের কনসেপ্টটা কি? ধরেন বরিশালের যারা, এখানে বরিশালে কেউ আছেন একজন, বরিশালের যারা যখনই দেখবে যে ওমা এটা বরিশালের, তখন তারা কি করবে? তখন তারা অন্য সাইড থেকে আর কেনাকাটা করতে চাইবে না, তারা মনে করবে যে কি আমি ওইখানেই করি, বুঝতে পারছেন? এখন দেখেন এখানে আমরা যদি বরিশালের কোনো ক্লাসিফাইড সাইট পাই কিনা দেখি। বরিশাল ক্রয় বাই অ্যান্ড সেল সাইট। এই যে দেখেন আমরা একটা পাইছি, এগুলা এটা যদি ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল। এই যে লোকানটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এরা ইন্টারন্যাশনালি এত ব্যাপকভাবে করছে, দেখেন যে আপনি দেশের ভিতরে ডিস্ট্রিক্ট পর্যন্ত ওরা কি করতেছে? হিট করতেছে। একটা দেশের লোকানটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল, এটা দেশের বাইরে, কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন বরিশাল সিটিকে পর্যন্ত এরা ট্র্যাক করতেছে, তার মানে কি পরিমাণে এদের বিজনেস মডিউল। আচ্ছা বরিশাল দেশের বাইরে, আচ্ছা যাই হোক এখানে আমরা বরিশালেরটা পাচ্ছি না, তবে বরিশালের পাওয়ার কথা ছিল। আমরা চিটাগাং দেখি, দাঁড়ান চিটাগাং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন আচ্ছা যাই হোক এগুলা কিছু লোকাল, হ্যালো, এটা কিছু লোকাল মার্কেট থাকে যেগুলো আমরা খুঁজে পাবেন, ঠিক আছে? আমি দেখেছি, আমার চোখে পড়েছে, আপনার বরিশালের স্পেসিফিক ক্লাসিফাইড সাইট আছে, চট্টগ্রামের স্পেসিফিক ক্লাসিফাইড সাইট আছে, ইভেন জেলা ভিত্তিকও আছে, বুঝতে পারছেন? ওই স্পেসিফিক সাইটগুলোতে গিয়ে কি করে সেটা কি বুঝতে আর বাকি আছে? না, সেখানে গিয়ে আপনি ওই ডিস্ট্রিক্টের মানুষ হয়ে সেখানে পোস্ট করবেন। ক্লিয়ার? ওকে, আমরা আজকে ইন্টারন্যাশনাল একটা ক্লাসিফাইড সাইট নিয়ে কাজ করব। আমরা দেখবো যে ঘটনা কেমনে ঘটে, ঠিক আছে? আমরা একটা সাইট নিয়ে কাজ করবো, ইরেন্ড ওয়ার্কস।
errand works for me। বা আমরা যদি এখানে আমরা যদি লিখি এই সাইটটা আমরা যদি অনলাইনে সার্চ দেই errand works me, সবাই errand works me লিখে সার্চ দিলে এরকম একটা সাইট আসবে। এটাও ওয়ান কাইন্ডস অফ ক্লাসিফাইড সাইট, errandworks.me। এই সাইটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সাইটটা আসবে, লোডিং নিচ্ছে, লোডিং নিক। থেকে ঢোকা যায় কিনা। আমরা এখানে আমাদের জিমেইল দিয়ে আমরা কি করব, এই যে সাইন আপ বা সাইন ইন করব। ক্লিয়ার? এই যে মাই অ্যাকাউন্ট চলে আসছে না, এটা কাইজান আইটি লিমিটেডের নামে কি হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে, হয়েছে না? হয়েছে। এবার আপনি কি করবেন দেখেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি একটা ক্লাসিফাইড সাইটে যদি পোস্ট করা শিখেন তাহলে ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক, লোকাল হোক, একদম স্পেসিফিক কোনো এরিয়ার হোক, আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি একটা না ভালো করে না শিখেন তাহলে কোনোটাই পারবেন না। তো ভালো করে একটা শিখে লাগবে। ক্লিয়ার? আসার পরে আপনি আপনার প্রোফাইলটাকে একটু সাজায় নেবেন। এই প্রোফাইলটাকে সাজানোর মানে কি জানেন, এখানেও কিন্তু আপনি একটা র্যাঙ্কিং পাওয়া কোনো না কোনোভাবে। যদি এখানে আপনার নাম, আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের ইউআরএল, ফেসবুক ইউআরএল কিংবা ওয়েবসাইট ইউআরএলকে আপনি ঢুকাইতে পারেন তাহলে সেটা র্যাঙ্কিংয়ে হিট করবে। যে বিক্রয়.com-এ আপনার কি আছে, একটা লিঙ্ক আছে, বুঝতে পারছেন? এবং গুগল সার্চে সেটা আপনাকে ভালো একটা র্যাঙ্ক দিবে। মিনার স্যার বুঝছেন? আসাদুজ্জামান স্যার, কেন পার্সোনাল? প্রজেক্ট পেস্ট করবেন। আচ্ছা, এবার আসেন পোস্ট করার জন্য কিভাবে যাব। পোস্ট করার জন্য আপনি আপনার ওই প্রোডাক্টের ডিটেইল ইনফরমেশন আগে থেকে রাখবেন। আগে থেকে কি রাখবেন? কোথায়? ধরেন আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন, ডেলিভারি সিস্টেম, সব কিছুই প্রোডাক্টের ভালো ইমেজগুলো রেখে আপনি পোস্ট করা শুরু করবেন। এই যে এখানে দেখেন, যখন পোস্ট ইউর অ্যাড নাওতে ক্লিক করবেন, হ্যালো কথা বলেন না, পোস্ট ইউর অ্যাড নাওতে ক্লিক করবেন। মেয়েটা এমন করতেছে কেন, আমার তো বোরিং লাগছে এখন। পোস্ট ইউর অ্যাড, তখন এরকম অপশন আসবে, ঠিক আছে? তারপর এখানে কি আছে, সেল সামথিং, পোস্ট আ জব ভ্যাকেন্সি, লুক ফর সামথিং। আপনি কিছু খুঁজছেন, আপনি কিছু খুঁজছেন, সেল সামথিং। সেল সামথিং কি, আপনি সেল অ্যান আইটেম, প্রপার্টি অর সার্ভিস। তাহলে আপনি হয়তো জামা কাপড় সেল করছেন, তাহলে আপনি এই আইটেমে যাবেন, ঠিক আছে? অফার অফ প্রপার্টি ফর রেন্ট, ওই যে ভাড়ার জন্য কি, আপনি এই অপশনে যাবেন। বুঝেন নাই কে? বুঝছেন কে? হাত তোলেন তো। কেউ বুঝেন নাই? 50%? ওকে, যেটুকু বুঝেছি একটু বুঝছেন, এতটুকুরই 50%। এবার আমরা যাই সেল অ্যান্ড আইটেমে যাই। ধরেন আপনি, আমি কি করতেছি, আমি সার্ভিস দিচ্ছি না। আমি যেহেতু সার্ভিস দিচ্ছি, সো আমি এখানে সার্ভিসে ক্লিক করলাম। কি সার্ভিস দিচ্ছি আমি ডোমেস্টিক সার্ভিস দিচ্ছি, প্রফেশনাল সার্ভিস। আমি কিছু প্রফেশনাল সার্ভিস দিচ্ছি। কোথায় দিব? ঢাকাতে দিব। ঢাকার কোথায় দিব? আমি ধানমন্ডিতে দিব।
কলাবাগান, ধরেন উত্তরা মোহাম্মদপুর এরিয়াতে দিব, ধরে নেন, ঠিক আছে। লোডিং ফ্রম, প্লিজ ওয়েট। সবকিছু ছিল না, ছিল তো। প্রত্যেকটা ক্লাসিফাইড সাইটেই ঘটনা এরকমই ঘটে, অর্থাৎ একটা নির্দিষ্ট লোকেশন, ক্যাটাগরিগুলো থাকবে, আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট করতে যাচ্ছেন সেটা থাকবে। এরপরে আপনি প্রোডাক্ট বা সার্ভিসের ডিটেল দিবেন, দিয়ে শেষে গিয়ে আসবে হচ্ছে আপনি পোস্ট করেন। পোস্ট করলে সেটা রিভিউতে চলে যাবে। কোথায়? রিভিউতে চলে যাবে, এবং রিভিউতে গিয়ে এটা দেখবেন অ্যাপ্রুভ ওরা করে দিবে, বা অটোই অ্যাপ্রুভ হয়ে যাবে যদি তাদের টার্মস কন্ডিশনের ভিত্তিতে ওটা থাকে, তাহলে দেখবেন যে ওটা অটোই অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, আপনাদের হোমওয়ার্কটা আমি একটু দিচ্ছি। আপনারা বাংলাদেশের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই বাংলাদেশের যত ক্লাসিফাইড সাইট আছে সেটা একটা এক্সেল শিট করবেন। ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের যত ক্লাসিফাইড সাইট আছে সেটা কি করবেন? এক্সেল শিট করবেন, এবং এক্সেল শিটে এখানে লিখবেন, এক্সেল শিটের সেখানে শুরু মানে সেগুলো এক্সেল শিটে আপনি ডাটাবেস করবেন। কিভাবে? আপনি ওই যে সার্চে গিয়ে লিখবেন যে টোটাল টপ বাংলাদেশি ক্লাসিফাইড সাইট বা অল বাংলাদেশি ক্লাসিফাইড সাইট লিস্ট, এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিওয়ার্ড ধরে দেখবেন যে অনেকগুলো সাইট আসতেছে, সেখান থেকে আপনি সাইটগুলো নেবেন, নিয়ে এক্সেলে রাখবেন। ক্লিয়ার? আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আপনার কোম্পানিতে তো ওই সাইটগুলোতে গিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি ডিসপ্লে করছেন। আপনি যখন ফিউচারে ক্যারিয়ার ফিল্ডে যাবেন তখন বায়াররা, ক্লায়েন্টরা বা আপনার যে কোম্পানিতে জব করবেন তারা আপনাকে বলবে যে তাদের কোম্পানিকে এরকম ক্লাসিফাইড সাইটগুলোতে গিয়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করানোর জন্য। বুঝতে পারছেন এবার? মানে কেন ক্লাসিফাইড সাইট? ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্বিতীয় নাম্বার হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক তো পাইলেন, ডাটাবেস করবেন। দ্বিতীয় নাম্বার যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে যে erandworks.me ওয়েবসাইটে লিখে নেন। erandworks.me এটা একটা ইন্টারন্যাশনাল সাইট, যদিও আমরা হয়তো নেট প্রবলেমের কারণে এখন ঢুকতে পারতেছি না। এই সাইটটায় যাবেন, লিখে নেন erandworks.me। এই সাইটটাতে ঢুকে সবাই প্রথমে সাইন আপ করবেন। কি করবেন? সাইন আপ করবেন। এখানে একটা অ্যাকাউন্ট পাবেন, ভেন্ডর সাইন আপ। কি সাইন আপ? ভেন্ডর মানে হচ্ছে আপনি একজন উদ্যোক্তা। আমরা সবাই উদ্যোক্তা না? আমাদের নিজস্ব একটা প্রজেক্ট আছে না? তো ভেন্ডর সাইন আপে গিয়ে আপনি সাইন আপ করবেন আপনার বিজনেসের ডিটেইল দিয়ে, ইমেল, মোবাইল নাম্বার, বিজনেসের পারপাসে যে ইনফরমেশনগুলো আছে সব দিবেন, দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনার অবশ্যই দেখবেন যে মেইলে একটা নোটিফিকেশন যাবে, মেইল থেকে অ্যাক্টিভ করে নেবেন অ্যাকাউন্ট। অ্যাক্টিভ করার পরে আপনি যেই ইমেল, যেই পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছেন সেটা দিয়ে সাইন ইন করবেন। বুঝতে পারছেন? লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন যে আপনাকে প্রোডাক্ট আপলোড করার অপশন দিবে বা সার্ভিস আপলোড করার অপশন দিবে। এখানে অবশ্যই 2টা প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে আপলোড করতে হবে মিনিমাম, এবং ওইখানে আপনার কোম্পানির যে বিজনেস প্রোফাইল আছে সেটাকে সবাই আমি দেখা দিতে পারলে ভালো হইতো, তবে আমি নেক্সট ক্লাসে এটাকে আবার ধরবো। বুঝতে পারছেন? আপনারা অবশ্যই সেখানে এটা করবেন। প্রথমে আমি কি বলছি, erandworks.me সাইটে যাবেন। এটা ইন্টারন্যাশনাল একটা ক্লাসিফাইড সাইটের মতো কাজ করে, বাট এখানে একটু ডিফারেন্স আছে। এটা ক্লাসিফাইড সাইটের মতো কাজ করবে, এটা আবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর হিসাবেও কাজ করে। বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং লাইক দ্যাট, এটা অ্যামাজনের মতো কাজ করে। যদিও এরা নিউ, বাট এখান থেকে আপনাদেরকে কাজটা দেখাই দিব এই কারণে যাতে করে কাজটা আপনারা প্রপারলি বুঝতে পারেন। ফর এক্সাম্পল, অ্যামাজনে কি আপনি এখন ডিরেক্ট ঢুকতে পারবেন? ইম্পসিবল।
বুঝতে পারছেন? তো আমরা এই সাইড দিয়ে টোটাল আপনাদের আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিলে পরবর্তীতে আপনাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে, যাতে করে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, erenworks.me সাইটে যাবেন, সাইন আপ করবেন। যে কি সাইন আপ করবেন? ভেন্ডর। ভেন্ডর মানে কি? আমি একজন উদ্যোক্তা, আমি আপনার এখানে আমার প্রোডাক্ট বা সার্ভিস ডিসপ্লে করতে চাই। ক্লিয়ার? ভেন্ডর সাইন আপ। সাইন আপ করার পরে মেইল যাবে, মেইল যাওয়ার পরে কনফার্ম করবেন, সাইন ইন করবেন, প্রোডাক্ট বা সার্ভিস আপলোড দিবেন। ক্লিয়ার? ছবি সহ। এবং ওইখানে একটা আপনার প্রোফাইল 100% করার একটা অপশন থাকবে। 100% করার যে অপশনটা থাকবে সেখানে আপনার ডিটেল দিবেন। যেমন সেখানে একটা কভার ফটো দিতে বলবে, আপনার বিজনেসের লোগো দিতে বলবে। আপনার বিজনেসের লোগো আছে না? এই লোগো আছে? গল্প করতে দিলে তো দেখলাম না কি যে করেন। তক্কাতক্কিতে আপনারা খুব এক্সপার্ট। কি এক্সপার্ট! আমি দেখতেছিলাম 2 মিনিট একটু সময় দিই, দেখি কেমন। 2 মিনিট কোনো হয় নাই না, 30 সেকেন্ড। আর 1 মিনিট দিলে তো হয়েছিল। স্যার আর ক্লাস নেওয়া লাগতো। পরে বলে ল্যাপটপের স্ক্রিনের অবস্থা খারাপ করে দিতে নাকি। আচ্ছা যাই হোক, বুঝছেন? ক্লিয়ার? তাহলে 1 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ কি বুঝতে পারছেন? স্যার ওকে ফাইন। স্যার রূপমা স্যার, আপনি খুব সুন্দর কাজ করতেছেন, আপনার কাজের প্রশংসা করি আমি। ওইখানে আমাদের যেই ডেটাটা আপলোড করতেছেন উনি স্পেসিফিক ভাবে সুন্দর হচ্ছে না? কি কি হচ্ছে একটা কনসেপ্ট আবার একটু ক্লিয়ার করতে হয়। আসাদুজ্জামান স্যার, সায়েন্স স্যার, গত ক্লাসেও এই বিষয়ে আলোচনা করেছি। আপনাদেরকে আমি জাস্ট কি দিচ্ছি, হিন্টস দিচ্ছি, তাই না? ডিটেল পাশে একটু প্র্যাকটিস করবেন, নাহলে হবে না। এই স্যার যে ইন্টারন্যাশনাল সাইট বললাম, লোকাল সাইট বললাম, এগুলা নিয়ে বিশ্বাস করেন, এগুলা এক একটা টপিকস নিয়ে 2-3 দিন ধরে ক্লাস নেওয়া যায়, বুঝছেন? বাট আপনারা যদি বাসায় ধরে ধরে ভালো করে সময় দিয়ে দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে আরো বেশি শিখতে পারতেছেন, নাহলে পসিবল না। আসাদুজ্জামান স্যার, আমার কথা কি বুঝছেন? জি স্যার, বুঝছেন। এবার আসেন, আর কি যাবো? নেটে কাজ করে না।